আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো গনোরিয়া কি, গনোরিয়া রোগের কারণ কি এবং গনোরিয়া হলে কি লক্ষণ প্রকাশ পায় সে ব্যাপারে কথা বলবো। গনোরিয়া বলতে আসলে কি বুঝি? জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগের সৃষ্টি হয়। গনোরিয়া রোগের কারণ: গনোরিয়া আক্রান্ত কোনো পুরুষ বা মহিলার সঙ্গে যৌন সংযোগ ঘটালে বা সহবাস করলে নিসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া সুস্থ পুরুষ বা মহিলার জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায় এবং এই গনোরিয়ার সৃষ্টি করে। কখনো ইনফেক্টেড বেড কভার বা টাওয়েল থেকেও সংক্রমণ ঘটতে পারে। ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ এই রোগটি কয়দিনে এই লক্ষণ প্রকাশ পায় তা হলো 2 থেকে 10 দিনের ভিতরেই এই রোগটি তার লক্ষণ প্রকাশ করে। গনোরিয়া রোগের লক্ষণ কি? প্রস্রাব করার সময় খুব জ্বালা বোধ হয়, বারে বারে প্রস্রাবের বেগ হয় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয়। প্রস্রাবের নালী থেকে সাদা বা হলদে পুঁজের মতো বের হয় এবং ঘুম থেকে ওঠার পর বেশি দেখা যায়। ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হয়, বারে বারে প্রস্রাব পায় এবং প্রস্রাব করার সময় আটকে আটকে খুব যন্ত্রণা দিয়ে প্রস্রাব হয় এবং প্রচণ্ড জ্বালা করে। প্রোস্টেট গ্রন্থি বা গ্ল্যান্ডে ইনফেকশন হয়, প্রস্রাব আটকে যায় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয়। এপিডিওমিস ইনফেকশন হয়, খুব ফুলে গিয়ে ব্যথা হয় এবং যন্ত্রণা হয়। অন্ডকোষে ইনফেকশন হয়, অন্ডকোষে খুব যন্ত্রণা হয়। ইনগুইনাল লিম্ফ নোড হলে খুব ব্যথা হয়। প্রস্রাবের নালীর মুখ ফুলে লাল দেখায়। এই সময়ের মধ্যে চিকিৎসা না করালে 10 থেকে 14 দিনের মধ্যে প্রস্রাবের কষ্ট এতই বৃদ্ধি পায় যে সেই রোগী এটা সহ্য করতে পারে না এবং কখনো কখনো প্রস্রাবের শেষে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। প্রচণ্ড ইনফেকশন থেকে শরীরে জ্বর, মাথা ব্যথা, শরীর মেজমেজ করা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। মহিলাদের ক্ষেত্রে আসলে গনোরিয়া আক্রান্ত হলে কী লক্ষণ প্রকাশ পায় সেটি আমি এখন বলবো। সেটা হলো প্রস্রাবের নালীতে জ্বালা করে বারে বারে প্রস্রাবের বেগ হয়, যন্ত্রণা হয় এবং সাদা বা হলদে ঘন পুঁজ দেখা দেয় এবং প্রস্রাবের থলিতে ইনফেকশন হলে বারে বারে প্রস্রাবের বেগ হয় এবং খুব জ্বালা ও যন্ত্রণা হয়। ভেজাইনাতে ইনফেকশন হলে ভেজাইনা থেকে সাদা বা হলুদ স্রাব হয় এবং যৌন মিলনের সময় খুব যন্ত্রণা হয়। সার্ভিক্সে ইনফেকশন হলে তলপেটে ব্যথা হয়। বার্থলিন গ্ল্যান্ডে ইনফেকশন হলে প্রথমে ফুলে খুব ব্যথা হয় এবং পরে ফোড়া হয়। ফেলোপিয়ান টিউবে ইনফেকশন থেকে তলপেটে খুব ব্যথা হয় এবং জ্বর হয় এবং ফুলে খুব শক্ত ভাব দেখায়। শিশুদের ক্ষেত্রে গনোরিয়া আক্রান্ত মায়ের নর্মাল ডেলিভারি হলে শিশুর চোখে ইনফেকশন দেখা দেয়। আমি এখানে আসলে গনোরিয়া কী, গনোরিয়ার কারণ কী এবং গনোরিয়ার লক্ষণ কী, এই বিষয়গুলি আসলে জানা থাকলে আপনি সতর্ক হতে পারবেন এবং আমার যেটা পরামর্শ সেটা হলো খুব দ্রুত আপনি এই রোগের চিকিৎসা গ্রহণ করবেন, কারণ যত সময় যাবে তত আপনি আরও নানাবিধ জটিলতায় আক্রান্ত হতে পারেন। এবং আমার কিছু রোগী দেখা যায় যে বৎসরের পর বৎসর এই রোগকে পাত্তা না দেওয়া তারা এমনই একটা জটিল পর্যায়ে গেছে যে একসময় তারা মৃত্যুর দিন গুনতে থাকে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তখন আর রোগের শেষ নাই। তারা সর্বাঙ্গেই তখন এই রোগটা ছড়ায় যায়, সর্বাঙ্গেই তখন জটিলতা দেখা দেয়। কয়টার কথা বলবো, আসলে এই রোগটি এতই ভয়াবহ যে প্রথম দিকে এটাকে কন্ট্রোল না করতে পারলে পরবর্তীতে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায়। তাই খুব দ্রুত আপনার অ্যালোপ্যাথিক কন, হোমিওপ্যাথিক কন, দ্রুত চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন।
অন্যকে সুস্থ থাকতে দিন, কারণ আপনারও সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আপনার স্ত্রীর সুস্থতা এবং আপনার বাচ্চার সুস্থতা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।